আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন আজকে আমি চাপ বানাবো, এর জন্য এখানে আমি একটা ছোট মুরগি নিয়েছি। এই মুরগিটাকে আমি 4 পিস করেছি। এখন এটাকে আমি একটু ছেঁচে নিব, আপনারা আমার সাথেই থাকুন। দেখুন এখন আমি মাংসটা ছেঁচে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে দিয়ে দিব একটা লেবু, এখানে 2 চামচ আদা রসুন বাটা, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিব সয়া সস 1 মুঠা, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ। আমি এখানে দিয়ে দিব মুরগির মশলা। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চামচ এলাচ দারচিনির গুঁড়া। ভেজে গুঁড়ো করে রাখি সব সময়, আমি আস্তটা কম ব্যবহার করি। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, এখন আমি দিয়ে দিব এখানে 1 চামচ মরিচের গুঁড়ো। এখন এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। এখন টক দই এখান থেকে আমি 2 চামচ দিব। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা। এখন এটাকে আমি সুন্দর করে এখন হাত দিয়ে আমি এটাকে মেখে নিব। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। এখন এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এটা রেস্টে রেখে দিয়ে আমি লুচির ডোটা করব। এখানে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, এখন এগুলো আমি যে এখানে কড়াই বসাই দিছি, এখানে আমি অল্প তেলে সুন্দর করে এগুলো ভেজে নিব। চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এখন ওই আলতো আছে সুন্দর করে আমি এগুলো ভেজে নিব। এখন 1 পিঠ হয়ে গেছে, আমি এখন একটি উল্টিয়ে দিব। আর ফ্রাই প্যানে এভাবে ভাজলে কখনো পুড়ে যায় না, আর ভাজাটা সুন্দর হয়। দেখুন গাইস, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে করে সবগুলোই এই প্লেটে নিয়ে নেব। সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু সামান্য সয়াবিন তেল দিয়েছি। এই সয়াবিন তেলে আমি যে চাপগুলো মেখে রেখেছিলাম ওখানে মশলাগুলো আমি এখন আলাদাভাবে ভেজে নিব। এখানে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দেব, করে একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা হালকা নরম হলে আমি এটা নামিয়ে দিব। আমি ভাজতে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটা আমি নামিয়ে নিব। দেখুন গাইস, আমার লুচি এবং চাপ বানানো শেষ। আমি প্লেট সাজিয়ে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি লুচির রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার পেজে ঢুকে দেখবেন, ওখানে দেওয়া আছে। এবং লাইক শেয়ার দিবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।